হাম উপসর্গে সিলেট এবং ময়মনসিংহে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটেই মারা গেছেন 4 জন। এর মধ্য দিয়ে দেশে হাম এবং উপসর্গে প্রাণহানি 500 জনে ছাড়ালো, আর আক্রান্ত ছাড়িয়েছে অর্ধ লাখ, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হামে এত সংক্রমণ আর মৃত্যু কখনো দেখেনি দেশ। 1980 সাল থেকে হামের সংক্রমণের তথ্য রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সংস্থাটির তথ্য বলছে, সে বছর দেশে হামের রোগী ছিল 11,077 জন। 2026 সালে এই সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা দেশে ইতিহাসে সর্বোচ্চ। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকার কোনো বিকল্প নেই। তবে গেল বছর টিকার সংকটে পরিস্থিতির অবনতি হয়। বাংলাদেশ হাম রুবেলার টিকা কিনে ইউনিসেফের মাধ্যমে। সংস্থাটির দাবি, 2025 সালে ক্রয় পদ্ধতি পরিবর্তনের কারণে টিকা সরবরাহ ছেদ পড়ে। যে গ্রামাঞ্চলে গড়ে শতকরা 20 ভাগ শিশু এখনো টিকা পায়নি। শহরাঞ্চলে এই হারটা অনেক বেশি, শতকরা 30 ভাগের বেশি টিকা পায়নি। যেখানে দেখা যায় 2023 সালে ইউনিসেফ নিয়মিত টিকাদানের জন্য হাম রুবেলার টিকা 4 মাসে সরবরাহ করে 22,17,000 ডোজ। 2024 সালের 4 মাসে মোট 53,19,000 টিকার ডোজ সরবরাহ করা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় 9 লাখ ডোজ কম। অর্থাৎ এক বছরের সরবরাহ কমে যায় প্রায় 15%। 2025 সালের 8 মাসে ইউনিসেফ টিকা সরবরাহ করে 2,49,41,500 ডোজ। ওই বছরের সেপ্টেম্বরে অতিরিক্ত দেওয়া হয় 70 লাখ ডোজ টিকা। সব মিলিয়ে 2025 সালে 3,19,40,000 ডোজ টিকা সরবরাহ করে ইউনিসেফ, যা 2024 সালের তুলনায় 6 গুণ বেশি ডোজ। গেল বছর টিকা সংকটের জন্য ইউনিসেফ ক্রয় পদ্ধতির পরিবর্তনকে দায়ী করেছে। 2-3 বছর পর পর সম্পূরক গণটিকা অভিযান চলে, 1 ডোজ দেওয়া হয়, সেটা কেনা নিয়ে জটিলতা হয়েছে। আর বার্ষিক টিকায় যেটা হয়েছে সেটা কভার করা গেছে। ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশন তারা করেছে, কিন্তু সেই বার্ষিক টিকাটা গত 2 বছরে ভালোভাবে দেওয়া হয়নি। আর সরকার বলছে, উন্মুক্ত পদ্ধতিতে নয়, এখন থেকে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই টিকা নেবে সরকার। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।